রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরি ভাই রে। রাম সীতা গেল বনবাসে, রামের পাদুকা লয়ে কাঁদিছে ভর, উত্তরিয়ে আঁকি মোছে রাজা দশরথ। সোনার পুরী হলো রে শ্মশান, সোনার পুরী হলো রে শ্মশান। বেদনায় ভাসে বাতাসে, রাম সীতা গেল রাম সীতা গেল বনবাসে। কি সুন্দর গান! আদুরি তুই এখানে? আরে জল আনতেই ছিল। তাই সন্ধ্যেবেলায় যে জল আনতে এসেছিস, তোর দাদু তোকে বকবে না? পুরো তো ঘরকে লাল। কোথাকে গেছে বটে? জানিস আমি তো তককে ছিলাম, যেমনি পুরো লাজ করতে বেড়েছে, আর আমি এমনি চুপে চুপে এক ছুটে লড়বির পরে। আচ্ছা হ্যাঁ রে নকার, ও মুখ পড়ে ঝড়টা তোকে কি বলছিল না? কখন? ও সঞ্জয়ের আগে তুই বেড়ে গেছে তেলে বসে বসে। তুই কি করে দেখলি? কারে কাছে উঠতে জানিস নকার, আমাদের বাড়ি প্যারাখানা দেখছি হলুদ করে ফুটে উঠেছে। ওই প্যারাকে টপ করে নিয়ে এক ছুটে লুককে তোর কাছে নিয়ে এলুম। দেখ না আরে ধর 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 ওসে টুকটুক করছে। যদি কেউ দেখে ফেলে তোর লজ্জা লাগে না? লজ্জা লজ্জা কি রে নখাই? আমার লজ্জা তো সেই কবেই চলে গেছে। নখাই সেই প্রথম তোর গানটা আমার সব লজ্জা হরণ করে নিয়েছে। নখাই রে সেই প্রথম দিনের মধুর গানটা একবার গাইবি? আমাকে শেখানা কাজটা কালো বন্ধু আমার। আসবি কবে বল? ভয় লাগে যদি কেউ দেখে ফেলে। শোন কেনে শোন। শোন শোন। কি কি শুনবো? কি শুনবো বল? আমি তো মুখের মধ্যে তুষের আগুনটা যে করে জ্বলছে রে। শোন তুই টেবিল তলায় দাঁড়িয়ে থাকবি, আমি প্রেশার থেকে ফেরার সময় তোকে প্রেশার দেবো আর তোর কানে কানে শোনাবো। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? আসবি কবে বল কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? আসবি কবে বল? আসবি কবে বল? আচ্ছা নকাই আমি কি শেখালো? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল? আসবি কবে বল? দেখলাম তোর শরীরটা নরম না শক্ত?
বাবা বুড়ো শিবের দিব্যি করে বলছি, শোন, বিয়ের আগে শোন, তোর এই বদমাইশি আমি যদি শিব ঠাকুরকে আজকে না বলেছি তাহলে আমার এই আধুরি নামটা তুই পাল্টে দিবি। শোন, তুই শিব ঠাকুরকে বলিস বিয়ের আগে তোর গায়ে হাত আর দেবো না। কি বললি? দেবো না। আমি নাকি বিয়ে করবো তোকে? ওরে তাকে নে, আমি বিয়ে করবো তোকে। আমাকে একটা জিনিস এনে দিবি। কি জিনিস রে আদুরি? টুয়েল শাড়ি? তবে কি? খানিকটা বিটের দড়ি। দড়ি কি হবে? গলায় দিয়ে পরবো। দড়িটা তুই ওই নখাই টানতে বলিস? জগার ঘরে তোকে যেতেই হবে, এই কথাটা বলে রাখলাম। ওই লখাইকে বলিস এবছর প্রেসিডেন্ট বাবু দুর্গা প্রতিমা এনে পুজো করবে, অষ্টমীর দিন সালাম লার্কল লড়াই হবে। মনের প্রাণ লখাইকে বলিস আমার সঙ্গে লার্কল লড়াই করতে, জিততে দিতে পারে বলবো মায়ের দুধ খেয়েছে। সারা টিপের শয়তানটাকে এমন টিপে ধরো মনের প্রাণ গলে একেবারে জল হয়ে যাবে। ওই বুড়ো মিনসেটা একবার ঘরকে আসুক, তারপরে বুড়োটা মাতালে সব করে দিয়েছে। তুমি কাকের কুলের বউ, কাকের কুলের বউ, তুমি কাকের কুলের বউ। সবুনে সব আনতে চিত্র, সবুনে সব আনতে চিত্র, সঙ্গে নাই সত্য। কাকের কুলের বউ, তুমি কাকের কুলের বউ। হ্যাঁ, যেহেতু তুমি হেসে হেসে মনের কষ্ট বুঝতে পারবে না। তোর মনে একবারে অসল কথা বললি যখন বলি, শোন শোন অসমতি হলো সত্যি মনের কথা। তোরা তো সবাই গেলি লাগনের ওপর। যমুনা জল আনতে গিয়ে গেলাম আমি, যমুনা জল আনতে গিয়ে গেলাম আমি শাশুড়ি আর ননদিনী উকিল মেরে দেখে জৈবনে কিছু আগুন, জৈবনে লেগেছে আগুন, তাকে দেখে আর মনের দাওয়ায় খুন হয়ে যায় ভালোবাসার ছয়। তোর সাথে আমার একটা কথা আছে। বল। আচ্ছা, তুই জটাইকে কি বলেছিস? জটাইকে বলেছি যে আমার লাভ দিকে তোকে বিয়ে দেবো। তাই নাকি? আর এদিকে লখাই বলছিল সে তোকে বিয়ে করবে। হ্যাঁ, তা একটা পাটা তুই কচুটে কাটবি মোরা? এক চুটে না কাটলে দু চুটে কাটবো। ভুল হয়ে গেল না, একবার দুবার গিয়ে গেল, একবার চোরের সঙ্গে একবার নৌকার সঙ্গে। না ও কোন সরের সঙ্গে তোর বিয়ে দেবো না, কোনো সরের সঙ্গে বিয়ে দেবো না তোর। আমি কি বুড়ো বয়ে মরে দেবো তোকে আমি মদন চাচা হ্যাঁ শিব ভাইকে দেখেছো? মদন চাচা দেখি যাই? ওরে বাবা, ওই বাংলা তলায় বসে আছে। ভাই আর বিয়ে বউ কলকাতা চলে যাওয়ার পর থেকে কারোর সময় খাচ্ছে না। সে কি? হ্যাঁ
হ্যাঁ ঠিকই তো বলছে দাদু। জানো কামাল ভাই, শিব ঠাকুর সেই সারাদিন মদ খাচ্ছে, ঘরে মানে একবারও যাচ্ছে না, কারোর সঙ্গে কথাই বলছে না, খাওয়া দাওয়া করছে না, চোখগুলো জবা ফুলের পাড়া আমরা হয়ে আছে, চুলগুলো সব এলোমেলো, মুখ খারাপ করে ঘেরে চাপ। কিন্তু আমাকে যে দেখা করতে যাবে কলকাতা ইন্ডেক্স হতে দেখা হবে ওই গান ডিউটি করতে দিও না, কিচ্ছের কাণ্ড হয়ে যাবে। আমার কাছ থেকে চলে যেতে চাইছো? সাধের চুড়ে এখন কত রাত, অথচ আমি আমি আজই কলকাতাকে পিছিয়ে একটা ইন্টারভিউ ছিল, এবার সময় হাওড়া স্টেশনে ইন্টারভিউ সাথে দেখা হলো। জিজ্ঞেস করলো কথা আমার কথা, কিন্তু ভুল বুঝতে পেরেছি। মানে ইন্দু কিছু বলেনি কামাল, কিছু বলেনি, কিছু বলেনি না ইন্দু কিছু বলেনি না। মাতঙ্কা আর তুমি আর কেউ না, চোখের সামনে থেকে দূরে যা। তোরা সবাই এক একটা ইন্দ্র, লেখাপড়া শিখে, গ্রামকে ভুলে, মাকে কাঁদিয়ে, মানুষের সঙ্গে বেইমানি করে তোরা সবাই শহরে চাকরি করতেছে। তোরা আমি চাই মাতঙ্কাকে কখনো বেইমানি করবে না। আমি চাই আগুনকে আমি কাল সকাল তোমার সঙ্গে দেখা করবো। শিক্ষক এখন চলি, আমিও চলি। হ্যাঁ তুই তো এখনই যার সুবিধা আছে, যাই ওদের বাড়িতে পাওয়া যাবে কি? মানে মুরগির ডিম। দরকার বুঝি? হ্যাঁ মানে কি? আচ্ছা ওই মহিলা ওর ভীষণ দরকার, ওসব আমার ভেবে লাভ নেই। তা যেটা বলছি, হ্যাঁ পাওয়া যাবে কি মুরগির ডিম? কি বলছিস না জ্যান্ত মুরগি? আরে তা যা বলেছে বেটা, হাড় কিনতে খুশি নেই বাবু, বেটা হাড় আমার নাই, পারবো না। না 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 আমি পারবো না, ডিম খুঁজতে পারবো না, যার দরকার আছে খুঁজে নেবে। সব এই সিমটা কর, কাল সকালে 2 টাকা হবে, আমি অবশ্য টাকাটা পরশুদিন ফেরত দিয়ে দেবো। তাহলে কাল সকালে ট্রেন নাম শিব ঠাকুর। আদরি শিব ঠাকুর তুই জল তুলতে বাড়ি চলে যা। তুমি কোথায় যাবে শিব ঠাকুর? সারা দেশের গ্রামগুলো সব ঘুমোচ্ছে। আমি চাই একটা সকাল, একটা ফুটন্ত সকাল। উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে টান শোনো, ওই
বাজার করতে হবে আমাকে। ইংরাজি শেখার স্কুলে সেই অসীম আমাকে ভর্তি করে দেবে। ওর সঙ্গে যাবো না বলেছে বলে আমার গালে চড় মেলে বললে অসীমের সঙ্গে তোমাকে যেতে হবে সাবিত্রী। না, আমি ওর সঙ্গে কোথাও যাবো। আবার সেই এক কথা। বেশ তো, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। তাই হয় নাকি? দেখছো না আমার নতুন চাকরি, অফিসে 1 মিনিট লেট হয়ে গেলে ম্যাক্সিমাম ক্ষতি। কি ব্লাউজ পরেছো তুমি? হ্যাঁ, তোমাকে যে নতুন ব্লাউজ গুলো তৈরি করিয়ে দিলাম, সে ব্লাউজ আমি পরতে পারবো না। কেন? লজ্জা করবে। ওসব লজ্জা টজ্জা গুলো শিখে তুলে রাখো সাবিত্রী। এটা নয়, এটা হচ্ছে কলকাতা শহর। আর তাছাড়া আমি একজন অফিসার। অফিসারদের একটা আলাদা সোসাইটি আছে। তাদের বউরা ওই কলা বউর মতো ঘোমটা দিয়ে ঘরের কোণে বসে থাকে না। তার লেখাপড়া জানে, নাচ গান জানে, স্বামীর বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিকে যায়, পার্টিতে গিয়ে ওই হুলিডুর করে সময় কাটিয়ে দেয়। আমাকেও কি তুমি তাই করতে পারো? ও শিওর শিওর। সেই জন্যই তো তোমাকে স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি করেছি। তারপর অসীমের সঙ্গে তুমি সিনেমা, থিয়েটার, নাটক দেখে নিজেকে ভাষার তুলে নাও। হ্যাঁ, আর অসীম তো তোমাকে শ্রদ্ধা করে, বৌদি বলে, করে না? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। এত বাঁকা কথা কোথায় শিখলে সাবিত্রী? কলকাতায়, তোমার কাছে। হ্যাঁ, তাই বুঝি? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে জ্ঞান দেবার মতো বিদ্যে আমার কোথায়? তাহলে আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম 2 দিন ফিরে গেছে, আজকে ফিরে গেলে আমার প্রেস্টিজ থাকবে না, জানো? ওর জন্যই আমার চাকরি, তাই আমি চাকরি করি। চাকরি করো, আমি না। তাই ওর কোনো কথা আমি সাজা তোমার স্পর্ধার সীমা দিয়ে ছাড়িয়ে যাচ্ছে। ভর্তি যাক, অসহ্য লাগে। ভদ্র লোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারে না, তার কিসের এত অহংকার? তোমার এই কথাটা মনে রাখা উচিত যে আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। অসীম আসছে, চোখে চোখ মুছো, একদম যেন বুঝতে না পারে। আর ভিতরে আস, কথা বলবি। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভিতে বিজলে তোমার সাথে। যত কথা হৃদয় মাঝারে ঝর্ণার মেঘে ধরিল কি করে। কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমেরও সাথে। আরে ব্যাস, অসময়ে এসে তোমাদের অসুবিধা করে দিলাম নাকি? না না, অসুবিধার কি? উনি তো এক্ষুনি অফিসে বেরোচ্ছিলেন। আশ্চর্য কি আছে? আমি কি অফিস যাবো না? আরে বাবা, সেই জন্য আশ্চর্য হয়নি। তবে আমি আশ্চর্য হচ্ছি বৌদিকে হাসতে দেখে, আমার সাথে কথা বলতে দেখে। তাই বল। আরে শোনো সে, আরে তুই চলে যাওয়ার পর সেদিনকে সাবিত্রী তো আমার কাছে একবারে কাঁদতে বসে গেছে। কেন? তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছে তাই? আরে কি তুমি একটু বুঝিয়ে বলো না। আসলে কি জানেন অসীম ঠাকুরপো, সেদিন আপনি চলে যাওয়ার পর না মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি চলে যাচ্ছি, সময় হয়ে আসছে। আরে দাও, তোমাকে তো গুড বয় হতে হবে না। প্রমোশন তো আমার হাতে, শুধু পার্মানেন্ট করতে দিয়ে দিই। তবু কোথায় যেতে হবে? আরে হোক, ওখানে যাই মেয়ে শেখাবে, তার 10 গুণ আমি শিখিয়ে দেবো নাকি বলে বৌদি? সে তো বটেই। জুতোটা ঠিক মতো পরা হয়েছে তো? ওই শাড়ি ব্লাউজ এগুলো পছন্দ হয়েছে, কিন্তু শাড়িটা ঠিক মতো পরা হয়নি। ওকে আমি দিদিমণিদের বলে দেবো, ওরা শাড়ি পরা, চুল বাঁধা সব শিখিয়ে দেবে। আর সেদিন তো মিসেস মিত্র বলছিলেন, কি বলছিলাম? আপনার বন্ধুর ওয়াইফ যা সুন্দর দেখতে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঠাকুরপো, যিনি চাকর রাঁধুনি, সব কষ্ট করে ম্যানেজ করেছি। একসঙ্গে 3 জনকে? আরে বাবা, 3 জন নয়, 1 জন। আমি বললি যিনি চাকর রাঁধুনি। আরে ঠিকই বলেছি, আই এম ক্যারেক্ট। একজনই 3 জনের কাজ করবে। জুতো সেলাই থেকে চন্ডিপাত, জানলে ভালো অল রাউন্ডার। নাই পরিমল। নমস্কার সাহেব। নমস্কার বেন সাহেব। না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। আরে হবে বৌদি, হবে। আমাদের
আমাদের সোসাইটিতে সাহেবের স্ত্রীকে মেম সাহেব না বললে আমাদের ইজ্জত থাকবে না। ইন্দ্র, তোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে করে নে। না না, জিজ্ঞেস করার আর কি আছে। হ্যাঁ, তোমার নাম কি? পরিমল দত্ত। পরিমল দত্ত। বাড়ি কোথায়? ওই বর্ধমানে। বর্ধমান কোপারে? বাংলায় বল, বাংলা লেখাপড়া জানে না। জানি সাহেব, জানি, ওই ইংরেজিটা বলতে পারে না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারি। সরস্বতী স্কুলে পড়াশোনা। সাবিত্রীর সঙ্গে ভিতরে যা, সাবিত্রী সব তোকে বুঝিয়ে দেবে, তোর ঘর টর। যা, তুই যা, তাতেই যা। যে আর কি। সাবিত্রী, তোকে সব ঘর টর বুঝিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আসুন সাহেব। আমি চলে আসি। হ্যাঁ সাবিত্রী, হ্যাঁ তুমি রেয়াকে দিয়ে স্কুল থেকে ফেরার পর খাবারটা রাতে আনিয়ে নিও। আমি যাই, আসি, বাই। ওপরে স্বপ্নের বিভোর, চাকরি আর প্রমোশনের নেশায় এত মুশকিল যে পদ্ম ফুলের মতো বউটার দিকে আকাশ রঙের পাতাল বুনন শাড়ি যেন নয়ন দেখে আশীর্বাদ করে তোমার মুখটা যেন সদ্য ফোটা পদ্ম। ঠাকুরপো, ঠাকুরপো, কে ঠাকুরপো? আমি খুব সম্বন্ধে। আপনি তুমি আমার মনে পড়ছে এক সুন্দর সোনালী সন্ধ্যায় তুমি নয়ন দিঘিতে গা ধুচ্ছিলে আর আমি বিশেষ করে সেসব কথা সব আমি ভুলে গেছি। তুমি ভুলে গেল। আমি তো ভুলতে পারিনি সাবিত্রী, আর ভুলতে পারিনি বলে তোমার স্বামীকে চাকরি দিয়ে ৩,০০০ টাকা দিয়ে ফ্ল্যাট নিয়ে তোমাকে গ্রামের বাড়ি থেকে তুলে এই কাঠের খাঁচায় বন্দি করেছে। আমি আমার স্বামীকে সব বলে দেবো। মধুর স্বাদ সে পেয়েছে, চাকরি, প্রমোশন, হায়ার সোসাইটি। সে হারাতে চাইবে। আপনি এত নিজ থেকে না টানলে তোমার ভাসুর সেই শিব ঠাকুরের উঁচু মাথাটা তুমি নিচে নামাতে পারতাম না। ব্লাউজটা কিন্তু ফিট করেনি, এই পিঠটা কেমন ঢাকা পড়ে গেছে, সেটাও দেখা যাচ্ছে না। লজ্জা করে না, লজ্জা তো তোমার করবে সাবিত্রী, যেদিন তোমার লজ্জার কুড়িগুলো আমি মানিব্যাগটা ফেলে গেছি বলে দেখো তো সাবিত্রী। দেখুন তো বৌদি। হ্যাঁ, মাসের মাসের ভাড়া দিতে গিয়ে দেখছি মানিব্যাগটা নেই। ব্যাগ তুমি নিয়ে গেছো। তার মানে? আমি নিজের ঘরে তোমার পকেটের মানি ব্যাগ দিয়েছি। ও শিওর 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 শিওর, মনে পড়েছে সাবিত্রী, মনে পড়েছে। তাহলে সার্টেনলি পিক পকেট। সর্বনাশ, খুশি ও তো অনেকগুলো টাকা ছিল। আরে যাবে আসে তার যেতে দাও। এই শোন, তুই আমার গাড়ি নিয়ে অফিসে যা, আর কাল থেকে তুই আমার গাড়ি নিয়ে অফিসে যাবি। অফকোর্স তোকে আমি গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবিত্রী, আমি একটু ঘর থেকে আসছি, টাকা নিয়ে আসছি কিছু, বুঝলে? ঠাকুরপো, হ্যাঁ বলছি, তাহলে আসি। ঠাকুরপো, কি হলো? টাকা টাকা মানে কি বলছো তুমি? আরে আমি গেলাম না, ওদিকে কামার আসছে। কামার আসছে শুনবো? তুই কোথেকে? বাড়ি থেকে? ভালো আছিস অসীম? হ্যাঁ, কি ব্যাপার ম্যাডাম, গ্রাম থেকে? গায়ের সবাই ভালো আছে তো? আমার মা, বড় ঠাকুর, ওরা সবাই ভালো আছে? সাবিত্রী, এই বেলায় তুমি চুপ করো। বল কামার, কি বলি বল। তোকে গায়ে ফিরে যেতে হবে ইন্দ্র, তার মানে? হ্যাঁ হ্যাঁ, তুই চলে আসার পর থেকে শুরু হয়ে বন্ধ করে ধরছে, তোর মায়ের শরীর খুব খারাপ। আমার চাকরি পায় তোদের খুব হিংসা হচ্ছে, তাই না কামার? হ্যাঁ, মিথ্যা কথা বলে আমার সেন্টিমেন্টে সুস্থ দিয়ে তোরা আমাকে উইক করে
তুই কি ভেবেছিস তোদের ওই ঘরের চালে মাস্টারি করার জন্য এই ইন্দ্রনাথ ব্যানার্জি জন্মেছে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? সুন্দর চাকরিতে তুই তিনটে রাত মনে করছিস? তাও যদি চাকরির জন্য হন্যে না ঘুর না না, আমি আর চাকরির জন্য ঘুরবো না। আমি চাকরি পেয়ে গেছি রে। কি করে? আমি নিজেকে চাকরি দিয়েছি। শিব ভাই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি পশ্চিমবঙ্গের যুবক চাকরির আশায় বসে থেকে বন্ধ হয়ে গেছে। আর আমরা গরিবগুলো ছেলেরা ঠিক করেছি কি চাকরির আশায় বসে থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করবো না। কি করবি? চাষ, ব্যবসা। লজ্জা করছে না আসতে? দেখছিস না শহর পশ্চিমবঙ্গের কৃষক কত পেছনে পড়ে আছে। সারা ব্যবসা বাজার ওবাঙ্গালীদের হাতে দখলে। আমরা যদি নিজের কাজ ছেড়ে শহরে আসি চাকরি করতে, তাহলে কেউ বাঁচাবে গ্রামকে? রক্ষা করতে যাত্রা হচ্ছে, যাত্রা। হ্যাঁ হ্যাঁ, যাত্রায় শুরু হয়েছে আজ নতুন চেতনা। ভাগে প্রায় সবটুকু মাটি গায়ের গন্ডি দিয়ে ঘেরা। গ্রামই তোমাদের পবিত্র নগর সভ্যতার সুতিকার। আছে মাটি, মায়ের বুকে শস্যের সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবের নবচেতনের মিছিলে তোমাদের এই নগর সভ্যতাকে সামিল হতেই হবে, হতেই হবে। আমার অনেক চাকরি লেট করে দিয়ে গেল। আমি যাই, আমি চললাম। আচ্ছা ঠিক আছে। চলো সাবিত্রী। ঠাকুরপো, কোনো ভয় নেই বৌদি, চলুন চলুন। মহুয়া গাছের শাখায় বসে উঠতে ভুলে গেছি। সামনে চঞ্চল করছে ভয়ঙ্কর আস্তে আস্তে দেখলাম লাঙল চালাতে চালাতে এক কৃষক গাইছে, কাজে লাগালো বন্ধু আমার। তোমাকে দেখছি গেও ভূতে পেয়েছে। হ্যাঁ ঠিক বলেছো চিত্রা, এই গায়ের মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার অতীত, আর সেটা ভুলিয়েছে তোমাদের ওই শীত ঠাকুর। আমাকে পেতে গেলে ওই শিব ঠাকুরের মায়া কিন্তু তোমাকে ছাড়তে হবে। ছেড়ে দেবো ওই মাতার লম্পট শয়তানটাকে? আমি ছেড়ে দেবো? কখনো না। এর আগে আমিও অনেক অপরাধ সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার তাকে এমন টাইপ দেব যাতে ভবিষ্যতে কোনোদিন আমার ছায়া মারাতে সাহস না পায়। ওর বিষ দাঁত আমি জন্ম
শাস্তি। আমার তো ইচ্ছা ছিল বুঝলে, সে যা, তুমি তার কথা কিছু মনে করো না। সত্যি আপনি থানায় খবর দিয়েছেন? আরে মহিন গাঙ্গুলির কাছে কাজ করে না, সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিয়েছি। দারোগা বাবু এলো বলে, এলো বলে শোনো মরল, যা যা শিখিয়েছিলাম বলেছে তো, বলেছে তো, মানে যা বলেছিলেন তাদের ঢের বেশি বলেছে। বেশি করে বলে আপনার লাভ? তুমি কে ছোড়া? আপনি এর নাম হয় বিডি বাবু? না এমন কিছু বলিনি। আমি চলি মহিমদা। হ্যাঁ, আর একটা কথা, থানায় লোক পাঠিয়ে দারোগাবুকে আসতে বারণ করে দেবেন। কেন? তুমি কি এখনো শিবেকে চেনোনি? চিনেছি মহিমদা, অনেক চিনেছি। গৌরীপুরের শিব ঠাকুরকে আমি যতটুকু চিনি, তিনি যদি সত্যিই অন্যায় করে থাকেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনি এখনই আপনার কাছে এসে ক্ষমা চেয়ে যাবেন। চিনতে তোমার ভুল হয়েছে। চিনতে আমার যতই ভুল হোক মহিমদা, গরম জলে যে ঘর পড়ে না, এই বিশ্বাস আমার নির্ভুল। ছেলেটা গ্রামে এসে খারাপ হয়ে গেল। শোনো মরল, তুমি এই মদনকে বুঝিয়ে বলবে, বলবো যে শিবে মদ খেয়ে রেশনের দোকানে লাইনে ঝামেলা করছিল। না না না, হলো না, হলো না, না তা হলো না। সত্যি কথা বললে তো আমারই আবার বিপদ। হ্যাঁ হবে, বিপদ হবে, পেতেই হবে। যেভাবে চিন্তা করছিলাম, এই শোনো, আগে মদনকে বুঝিয়ে বলবে যে শিবে দিদিমণিকে খারাপ কথা বলছিল। মদন তার প্রতিবাদ করে তখন শিবে রাস্তা থেকে নিটকুড়িয়ে মদনের মতো ফাটিয়ে দিয়ে। ওরে বাবা, হ্যাঁ জাদু, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাট দেখোনি। এবার যাও কিছুদিন শ্বশুর বাড়ি কাটিয়ে এসো। কিন্তু সাক্ষী তুমি আমি, আরে বাবু আপনি তো সবই জানেন, সংসার আমার বড্ড অভাব। আরে অভাব মিটিয়ে দেবো মনে, কাল দুটো বস্তা ধান দিয়ে দিও। কার? আরে আজ থেকে যে চাল ভরান তো, এদিকে পূর্ণিমা বলছিল, তাহলে আজকে নিয়ে যেও। নিয়ে যাওয়া মানে তার আগে দেখুন সাক্ষ্যটা কেমন দিই। আপনি এখানে দাঁড়ান, আমি দেখি ব্যাপারটা কি। কি ব্যাপার মহিম? শুনলাম নাকি শিবু একটা অন্যায় কাজ করে ফেলেছে। তা মদন কোথায় গেল সে? কেন? মাথাটা কেটে মাথা ফাটিয়ে শান্তি হয়নি, তাই মুন্ডুটা কেটে নিয়ে যেতে চান মাস্টার মশাই। ছি মহিম, ও কথা বলছো কেন? শিবু অন্যায় করেছে বলেই তো শিবুর মা এসেছে মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার একটা চিকিৎসার ব্যবস্থা করতে। মহিম, মদন ছেলেটা নির্দোষকে আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় করেছে। আমি মদনকে সঙ্গে করে নিয়ে যাব। প্রথমে শিবুদার কাছে ক্ষমা চাইবে, তারপর নিজের তার চিকিৎসার ব্যবস্থা করে দেবে। ওটাই তো, এই না হলে মা ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে। ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো মাস্টার মশাই? ছি, আমি ভাবতে পারছি না, তুমি সাধারণ সৌজন্য করছো, তুমি হারিয়ে ফেলেছো। মাস্টার মশাই কি বলতে চান আপনি? কার সঙ্গে কথা বলছেন ভাই? ঠিকই বলেছে মহিম, আমি ভাবতে পারছি না তুমি এত কথা শিখলে কি করে। মানুষকে ঠকাবা আমার চৌকর বুদ্ধি তুমি হলো কি করে? ইংরেজি শিখেছে তাহলে, অথচ বেশ মনে পড়ে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ঢুলতো, একদিনও পড়া দিতে পারছে না। এখন আমি ফার্স্ট বেঞ্চে বসে নিরীহ গৌবেচারী মাস্টারদের টাকার পাঠ দিয়ে ফোঁটা ফোঁটা জল ছড়াচ্ছি। নমস্কার। কি ব্যাপার বলুন তো, এত জরুরি তলব কিসে? উনি হচ্ছেন আমাদের গ্রামের প্রাক্তন মাস্টারমশাই। আর উনি মহাপুরুষ শিব ঠাকুরের মা। তুমি তাহলে শিবের মা? ভদ্রভাবে কথা বলুন দাদা। জলের মতো পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পারছেন, ছেলের কাজের জন্য
জানি, আর তা যদি না পারি তাহলে ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝে দাঁড়াতে একটু বসছি দিয়ে খুব অভ্যাস আমার ভাই মানে পছন্দ করে না। তাই বুঝি এই তুমি গিয়েছিলে না আমাকে খবর দিতে? আরে উনি তো মেন উইটনেস। পাইনি নাই, ছেলেটাকে ডাকবো কেন? দেখবেন না কি সাংঘাতিক মেরেছে, রক্তে একেবারে। আর বাবা জ্ঞান হয়নি তো? না 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 ডাক্তার দেবে হয়নি তো? না না আগে হ্যাঁ হয়েছে হয়েছে। তুমি যে বললে প্রেসিডেন্ট বাবুর পুকুরে নাকি বড় বড় মাছ আছে, কি সত্যি তো? সত্যি স্যার আছে। এই মরণ, কালকে দুটো বড় মাছ দাঁড়ো দেবো। আমার ভাই বাবা ওই বড় মাছের পেটি চলো, অন্য কোনো মাছ মুখে চলে না। ওই বড় মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি দেওয়া না, হাতে না বাইরে। এই তো সেদিন আমার মামা তো বলে দিয়েছে ওই আমার কালকেই কেন সকালে দুটো মাছ ধরে দেয়? আরে আমার সাক্ষী। যাও যাও শোনো আর কথা বললাম, গাছ তো অনেক কাটা হয়ে গেছে মশাই। কি গন্ধ চলছে। মাছের সঙ্গে কাঁঠালো দুটো পাঠিয়ে দিও। সঙ্গে দুটো মোচা মোচা মোচা। আরে আমার ওয়াইফ মোচার গন্ধটা রান্না করে না বাইরে। ওই সেবার আমার মামাতো করে দিয়ে যায়। কি হলো দাঁড়িয়ে আছে বলছো? বললে এসো। আরে যাচ্ছি না বাবু, তার আগে সাক্ষ্যটা আমার নিতে হবে। আমি নিজের চোখে দেখেছি, আমি তেল মেখে চান করতে যাচ্ছিলাম। নিশ্চয়, আমার নাম যুধিষ্ঠির মোড়ল। আমি সত্যিকারের মৃত্যু